হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি যে ডোরমেটটি তৈরি করব তার জন্য এখানে দুটো কালারের কাপড় নিয়েছি, একটা সাদা একটা ব্লু কালার। তো প্রথমে এই কাপড়টা আমি এভাবে 4টি ভাঁজ দিয়ে নিলাম। তবে এই কাপড়টা কিন্তু কোনো গোটা কাপড় ছিল না, কাটিং টুকরো কাপড় ছিল। তো কাপড়টাকে এবার আমি 3 ইঞ্চি করে করে দাগিয়ে সেটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা 13 ইঞ্চির আড়ে হলো। এই কাপড়টা আমি আড়ে বসাবো, তো সেটা 13 ইঞ্চি হলো। আর লম্বায় যে ব্লু কালারের কাপড়টা কাটবো সেটা আমি 17 ইঞ্চি কাটবো। তো এখানটায় আমি 3 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি। আর এইখানটায় যে পেস্টিংটা লাগাবো সেটা আমি, যেহেতু ওটা মুড়ে সেলাই করতে হবে, 1 ইঞ্চি 2 সুত মতো এই পেস্টিংটা আমি কেটে নেব। তো 1 ইঞ্চি 2 সুতে দেখো আমি এখানে দাগ দিয়ে পেস্টিংটা কেটে নিলাম। এটাই পাকা মাপ হবে। তো পেস্টিং কেটে নেওয়ার পরে এবার আমি কাপড়ের সাথে এভাবে এটাকে সেটিং করব। তো সেলাই মার্জিন রেখে, এক চাপ সেলাই মার্জিন রেখে এটাকে আমি এইভাবে সেটিং করে নেব। তো সবগুলো সেটিং করে নেওয়ার পরে এইভাবে এটাকে আমি এবার মুড়ে সেলাই দিয়ে নেব। তবে পেস্টিংটা না দিলে কিন্তু এই ডোরম্যাটটি ভালো হবে না, যেহেতু যদি পাতলা কাপড় হয় তাহলে তো পেস্টিং দিতেই হবে, আর মোটা কাপড় হলে পেস্টিং না দিলেও হবে, না হলে এটাও কিন্তু পুরোটাই গুটিয়ে যাবে এই ডোরম্যাটটির ক্ষেত্রে। তো এইভাবে আমি এই বেল্টগুলো দুই সাইডেই কিন্তু সেলাই করে নেব। এরকম ব্লু কালারটাও রেডি করে নিয়েছি আর সাদা কালারটাও রেডি করে নিয়েছি। এবারে আমি যে সাদাটা কিন্তু আমি আড়ে দেব, তো সাদাটা এরকম পরপর আমি সেলাই করে আগে রেখে নেব। তো সব সাদাটা আমার এইভাবে সেলাই করা হয়ে গেল, যেটা আমি আড়ে করব। আর যেটা আমি লম্বায় নিয়েছি ব্লু কালারটা, সেটাও আমি এইভাবে একটা কাপড়ের উপরে সেটিং করে নিলাম। তো এইভাবে ব্লু কালারটাও তৈরি করে নেওয়ার পরে এবার দেখো এই ব্লু কালারটা কিন্তু আমি লম্বার জন্য রেডি করেছি আর সাদাটা আড়ে দেওয়ার জন্য। তো লম্বায় আমি এখানে নিয়েছি 17 ইঞ্চি আর আড়ে নিয়েছি 13 ইঞ্চি এই ডোরমেটটির জন্য। তো দেখো এটা আমি আড়ের সাইডে এভাবে প্রথমে পাতিয়ে নিলাম। তো সেগুলোকে কাপড়টা এভাবে সরিয়ে দিয়ে, তো এখানে দেখো একটা বাদে একটা আমি এভাবে তুলে একটা সাদা দিয়ে সেটিং করে নিলাম। তো আবার ওইগুলো বসিয়ে আগে যে একটা একটা করে তুলেছিলাম, এবার সেটা বসিয়ে রেখে যেটা আগে পাতানো ছিল সেটা এভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে আবার একটা এরকম সাদা পাতিয়ে দিলাম। তো এরকম একে একে বারবার করে আমি এইগুলোকে এভাবে সেটিং করে নেব।
তবে এটার সামনে পিছনে দুটোই কিন্তু আমি সোজা রাখবো। এখানে কোনো কাপড় আমি তলায় জয়েন করব না। পাইপিংটা এভাবে সেলাই করে উপর দিক থেকে মুড়ে সেলাই করলেই রেডি হয়ে যাবে ডোরম্যাটটি। বন্ধুরা, ডোরম্যাটটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।